কত বড় সাহস স্যার, বিয়ে বাড়িতে স্যার চুরি করতেছে বউ সেজে, চিন্তা করা যায়? স্যার আমি এখান থেকে যাচ্ছিলাম, স্যার আমি ধরে ফেলেছি, কোনো সমস্যা নেই, আমি থানায় নিয়ে আসছি। জি স্যার, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, স্যার আমার সাথেই আছে স্যার। স্যার গাড়ি ফোন দিয়েছিলাম স্যার, এখন আসতে পারেনি, কিন্তু আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি চলে আসি। জি 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 স্যার, স্যার জি স্যার। স্যার এত বড় একটা কাজ করলাম স্যার, আমার প্রমোশন দিবেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার। জীবনের প্রথমবার আমার একটা চোর ধরলাম স্যার, এত সহজে কি ছেড়ে দিব? চক্র স্যার, এটা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা বের হতে পারে। আসলে স্যার আমি এখনো জানি না স্যার। স্যার আমার মনে হচ্ছে স্যার চোরটা খুব বিখ্যাত। হ্যাঁ স্যার, একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে করলো? ঠিক আছে স্যার, ওকে স্যার। গাবলাটা কি বউ সঙ্গ ভাইয়া উপরে ওঠে, পুলিশ সাহেব নিচে খাড়ানো, উপরে আবার আরেকজন, এটা একটা ঝামেলা আছে। এই গেলে যাবে, গেছে গা। আরে মেয়েটা কই গেল? হাই সর্বনাশ, আমার প্রমোশন শেষ। আর কি কেউ খোঁজ আছেন? আরে কি করতেছিস সেটা তোমাকে বলতে হবে নাকি? এখানে একটা মেয়ে ছিল, হ্যাঁ, ওই যে বিয়ার যে পোশাক পরা ছিল ওই মেয়েটা। বধূ সেজে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখেছো কোথায়? ও স্যার, ও আপনি খুঁজতে পাইবেন কেন? রাতে মই দিয়ে চলে গেছে উপরে। এই বিল্ডিং এ? হ্যাঁ, এই বাড়িতে। আচ্ছা আমি দেখতেছি, ধন্যবাদ তোমাকে। ও ব্যাপারটা কেমন গেল? বউর পিছনে পুলিশ গুলো। আরে ধরা কাজ কি করে? হ্যাঁ আগে তো এই কত বড় খারাপ, চিন্তা করা যায়? হ্যাঁ, তার মানে তুই আমার কাছ থেকে পালাই সেই বাড়িতে উঠছিস? কি ভাবছিস আমি খুঁজে পাবো না তোরে? তোরে তো আজকে থানায় নিয়ে মহিলা কনস্টেবল দিয়ে ইচ্ছা মতন বাতাম দেওয়াবো, তারপর বুঝবি যে চুরি করার শাস্তিটা কি। না না স্যার, আমি তো পালিয়ে যাইনি। আমার না খুব ওয়াশরুমে চাপ দিয়েছিল, তাই আমি এখানে এসেছি একটু ওয়াশরুম করতে, আর কিছু না। আমি তো এই তো যাচ্ছিলাম, কিন্তু আপনি তো তার আগে চলে আসছেন। স্যার আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি ওনার কাছে জিজ্ঞেস করতে পারেন। শুনেন, আমি কিন্তু চোর হলেও ইমানদার আছি, আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। কি মোটা কাহিনী কি? এই স্যার, অবশ্য সে ঠিক কথাই বলেছে, এসে ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু আমি তো জানতাম না সে চোর। আমি যদি জানতাম সে চোর তাহলে তো আমার ঘরের মধ্যে ঢুকতে দিতাম না, ওকে লাত্তিটা বের করে দিতাম। এক বলেন নাকি? আল্লাহর কিরা কইতেছে স্যার, বিশ্বাস করেন আমি এই চুন্নির সাথে কোনো শামিল নাই। যা দোষ ওর, ওর লগে আমি কোনো শামিল নাই, ওর আমি চিনিও না স্যার, বিশ্বাস করেন। ঠিক আছে চলাই। স্যার চোর কিন্তু আমি একা না স্যার, ওরে আমার সাথে নিয়ে যাবেন, ও কিন্তু আমার সাথে ভাগিদার আছে স্যার। আর আমাদের লিডার ও, ওরেও সাথে করে নিয়ে যাবেন। ওরে বাপ্পা, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। আরে আমার প্রমোশন তো পুরো পাক্কা। চাইছিলাম তোরে থানায় নিয়ে গিয়ে তারপর জিজ্ঞাসাবাদ করবো যে তোর সাথে আর কে কে আছে, কিন্তু না, এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আরে বাপরে, মোটা খুব ভদ্র স্বচ্ছ, তাই না? চলো থানায় চলো, তারপর বাটাম কারে কয় সেটা বুঝাইতেছি। চলো এবার। স্যার শুনেন, যা মতো থানায় কোনো সমস্যা নেই, তার আগে আপনি একটা গোপন কথা কই। এই যে ওর শরীরে যে গহনাটি দেখতেছেন সব স্বর্ণের, আপনি চাইলে কিন্তু ওর থেকে সব গহনা নিতে পারেন আর পরেও নিয়ে যেতে পারেন। তা অবশ্য ঠিক, এখানে যে গহনা আছে এগুলো নিলে প্রমোশন আর কয় টাকা পাবো, কয় টাকা স্যালারি পাবো, আর এক মুহূর্তে এগুলো টাকা পাইলে হারাবা না। স্যার আপনি এতক্ষণে লাইনে আইছেন, আপনি আগে কইবেন না যে আপনার স্বর্ণ গয়নার প্রতি লোভ টোপ আছে, আপনার দরকার আছে? আপনি আগে বললে তো আপনি দিয়ে দিতাম। তাহলে কি আমার কষ্ট করে এইভাবে দেওয়াল বাইয়া মই দিয়ে কি আমার উপরে আইতে হইতো? কোন তুই যে কথাগুলো কইতাছিস না, যদি পুরুষ মানুষ হইতি কোমর ভিতরে এমন লাথি মারতাম কোমর ভেঙে যেত। এগুলো ভেঙে ইচ্ছা করতেছ করে আমার। শোন, আমি লোভী না, এই সুলতান লোভী না। লোভী হইলে এত কষ্ট করে তোদের পিছনে দৌড়দৌড়ি করতাম না, বুঝছো? অনেক দিনের ইচ্ছা ছিল যে চোর ধর্ম, খাতারনাক চোর। আরে বাপরে বাপ, তোরে বাপ ধরে ফেলছি, বাপ আর মা। চল থানায় চল, তারপর বুঝিতেছি। আয় দাঁড়াইছিস কেন মোটা, চল আয় আয়।